খুবই অল্প সময়, অল্প শ্রম, অল্প টাকায় ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মজাদার কাঁচামরিচের আসসালামু আলাইকুম। আমার সকল ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো। এখানে আমি কাঁচামরিচের আচারের জন্য 400 গ্রামের মতন কাঁচামরিচ ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়ে, আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন বা টাওয়াল দিয়ে মুছে নিতে পারেন, অর্থাৎ কাঁচামরিচে কোনো প্রকার পানি যেন না থাকে। এখন আমি কাঁচামরিচগুলো একটা কেচির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে দা বা বটির মাধ্যমে কেটে নিতে পারেন। কাঁচামরিচগুলো এই সাইজের কেটে নিলে এর সাহায্যে সহজেই আলু ভর্তা বা ঝাল মুড়ি মাখানো বা মুড়ি মাখিয়ে খাওয়া যাবে। এরপর আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দেব এবং এতে কিছু পরিমাণ রাঁধুনি পাঁচফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব সরিষাটা আমি ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে টেলে নেব। এখন ওই একই প্যানে আমি এখানে 300 মিলির মতো সরিষার তেল ভালো করে গরম করে নেব। অবশ্যই সরিষার তেলটা ফুটিয়ে নিলে ভালো হবে। এবার সরিষার তেলটা ঠান্ডা করে নেব। এখানে পাঁচফোড়ন আর সরিষাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। খেয়াল রাখতে হবে এই আচারে যেন কোনো রকমের পানি না লাগে। আমার আচার বানানোর সব উপকরণ জোগাড় করা শেষ। এখন আমি আচারটা বানিয়ে নেব। আর এই আচার বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণ তেঁতুল ছোট ছোট কোয়াগুলো আলাদা করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। অবশ্য লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর নিয়েছি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। আমার এই কাঁচামরিচের আচারটা সম্পূর্ণ হাতে বানাবো, চামচ দিয়ে। কোনো প্রকার হাত লাগানো যাবে না বা পানি লাগানো যাবে না বা আগুনের জালের দরকার নেই। এখন আমি কাঁচামরিচের ভিতরে একে একে তেঁতুলের কোয়াগুলো, তারপর হলুদ, লবণ, মরিচের গুঁড়োগুলো দিয়ে 1 চামচ পরিমাণ অল্প অল্প তেল দিয়ে ভালো করে অল্প অল্প করে বারবার করে মাখিয়ে নিতে হবে। একেবারে সব দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণ দিয়ে মাখতে হবে। আর তেলের পরিমাণটা আমি সব দিয়ে দেব না, মাখাতে যে পরিমাণ তেল লাগবে সেই পরিমাণ তেলটাই দিয়ে দেব। বাকি তেলটা আমি রেখে দেব। এরপর এর ভিতরে আমি 2 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকাটা দিয়ে দিলাম। সিরকাটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে আমি 2টা কাচের জার নিয়েছি, কাচের জারটা নিলে অনেক ভালো হয়। পর এর ভিতরে আমি আচারগুলো রেখে দেবো জারের ভিতরে। আমি বাকি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা এখন আমি আচারের জারের ভিতরে দিয়ে দেব। আচারটা জারের ভিতরে রাখার পর দেখতে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। পর আমি একটা নেটের ব্যাগ 2 ভাগ করে এভাবে আচারের জারের উপরে দিয়ে দেবো, একটা রাবার দিয়ে আটকিয়ে দেবো যাতে। এখন আমি আচারের জারটা 3-4 দিনের জন্য রোদে রেখে দেব। অর্থাৎ এই আচারটা সম্পূর্ণ রোদের তাপেই বানানো হবে। তবে খেয়াল রাখতে হবে যখন আপনারা আচার রোদে দেবেন তখন কোনোভাবে ঢাকনা দিয়ে রোদে দেওয়া যাবে না, তাহলে আচারগুলো সব নষ্ট হয়ে যাবে। এভাবে পাতলা কাপড় বা নেটের ব্যাগ দিয়ে আটকে তারপর রেখে দেবেন। 4 দিন রোদে রাখার পর দেখেন মাশাআল্লাহ আচারগুলো কি সুন্দর রেডি হয়ে গেছে শুধুমাত্র রোদের তাপে। এই আচার দিয়ে আলু ভর্তা বা ভাতের সাথে বা ঝালমুড়ি মাখানো বা এখন ছোলা বুট মাখানো, আপনি যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে খেতে পারবেন। আর তেঁতুল দেওয়ার কারণে এই আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই একবার হলে বাসায় বানিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।